সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে ফসলের ডাক নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। ফসলের ডাক, ফসল কি আর ডাকতে পারে? সত্যি খুব মজা হতো যদি ক্ষেতের ফসল, টবের ফুল গাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলতো, তোমরা সবাই এসে দেখে যাও আমরা কেমন আছি, কিভাবে বড় হয়, কিভাবে লড়াই করি, কিভাবে টিকে থাকি। যাই হোক, ফসল হয়তো আমাদের ডাকবে না, তাতে কি আমরা তাদের কাছে যাব, দেখব তাদের বেড়ে ওঠা, বিবর্তন আর অভিযোজন। সেশন শুরুর আগে দেখো, তোমরা এটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। প্রথম সেশন। এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছো তা ক্লাসের সবার সাথে আলোচনা করো। নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছো যা সম্পর্কে তুমি আগে জানতে না? নিচে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তা টুকিয়ে রাখো। তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম। তোমার পাওয়া তথ্য, বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে। আমি এখন এর উত্তর চলে যাচ্ছি। আমার পাওয়া তথ্য: দোআঁশ পলি দোআঁশ মাটির অঞ্চল আমাদের এলাকার যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো। যেমন কি কি: রূপা আমন, রূপা আউশ, গুনা আমন, গম, আখ, পাট, পেঁয়াজ, রসুন, টমেটো, মূলা, ফুলকপি, বাঁধাকপি, ভুট্টা, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, বরবটি, বেগুন, সরিষা, আদা, পেঁপে, গাজর, শালগম, মরিচ, মাষকলাই, মুগ, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা ইত্যাদি। তারপর দেখো তোমরা বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলাম। পাহাড়ি এবং পাদভূমি এবং উপকূলীয় অঞ্চলে বসবাসরত আমার বন্ধুদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের একটি তালিকা নিচে দেওয়া হলো। পাহাড়ি এবং পাদদেশী অঞ্চল: বুনা আউশ, রূপা আউশ, রূপা আমন, আখ, সরিষা, মসুর, ছোলা, পাট, গম ইত্যাদি। উপকূলী অঞ্চল: সরিষা, মুগ, মরিচ, পেঁয়াজ, রসুন, মূলা, বেগুন, সিম, টমেটো, ভুট্টা, চীনাবাদাম, তরমুজ, আনারস, বাঙ্গি ইত্যাদি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিত পর্ব। শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করে দেবেন। আজকের সেশনে এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো। কি কি প্রশ্ন করা যেতে পারে তা আগে একটু ভেবে রাখতে পারো। প্রশ্নগুলো তোমরা ঠিক করবো। কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, দেখো। যেই উদ্ভিদের তালিকা তোমরা পেয়েছো সেই উদ্ভিদগুলো কেন তোমার এলাকায় বেশি জন্মে? মাটির বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কারণে এলাকায় কি নির্দিষ্ট ফসলের ভালো ফলন হয়? কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে? কিভাবে ভালো চারা বাছাই করতে হয়? কোন ফসলের পরিচর্যা কিভাবে করতে হয়? আমি পরবর্তী ক্লাসে অতিথি শিক্ষকের সাথে আলোচনা পদ্ধতি সব 2 পূরণ করা নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।